أحد أسماء فلسطين. প্রেমের নামে মানুষ কখনো অপেক্ষা করতে পারে দশকের পর দশক, কিন্তু ভালোবাসা কখনো হার মানে না। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দিনে ২৩ বছর কারাবাসের পর আকরাম আবু বকর ফিরলেন কায়রোর মাটিতে। হৃদয়ে ভরা স্মৃতি, চোখে ভরা স্বপ্ন। সেই নারী যাকে ৩ যুগ আগে তিনি স্বেচ্ছায় ছাড় দিয়েছিলেন, যেন বন্দির স্ত্রী হয়ে অপেক্ষা করতে না হয়। আবার জীবনের অংশ হয়ে ফিরে এলেন সেই নারী। চোখের জলে মিলিত হলো দু প্রাণ, ভালোবাসার শক্তি সময়কেই পরাজিত করল। এই গল্প শুধু ব্যক্তিগত ভালোবাসার নয়, এটি অবিচল বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ২৩ বছর আগে আবু বকর সেই ইচ্ছায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন, কারণ তিনি চাননি তার স্ত্রী সারা জীবন একজন বন্দির স্ত্রী হিসেবে কষ্টে কাটাক। কিন্তু সেই নারী তার তালাক মেনে নেননি। তিনি বিশ্বাস করেছিলেন একদিন তার স্বামী ফিরে আসবেন। অবিশ্বাস্য ধৈর্য ও ভালোবাসা নিয়ে অপেক্ষার ২৩ বছর পর তাই হলো। আফগান ভয়েস এজেন্সি জানায়, আবু বকরকে ৩টি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইসরায়েল। ২৩ বছরের কঠিন কারাবাস শেষে কায়রোতে ফিরে তিনি পুনরায় বিয়ে করেন সেই নারীকে। ৫০ বছর বয়সী আবু বকর বলেন, আমি তাকে মুক্তি দেওয়ার জন্য তালাক দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসায় বন্দিদশা থেকেও মুক্ত রেখেছে। এই বিয়ে শুধু এক দম্পতির পুনর্মিলন নয়, এটি ফিলিস্তিনি জনগণের আশা, বিশ্বাস ও বিজয়ের প্রতীক হয়ে উঠেছে। গাজার যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির দিনটির সঙ্গে এই পুনর্মিলন নতুন করে আলো ছড়িয়েছে ফিলিস্তিনিদের মনেও। এই দম্পতির গল্প এখন সমগ্র আরব বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে পরাজয় নয়, জয়ী হয়েছে মানবিকতা ও চিরন্তন ভালোবাসা। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।